বন্ধুরা, আমরা শুরু করছি 9 জানুয়ারি 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে নিচস্থভাবেই এবং রাতের দিকে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে ধনু রাশির ঘরে গোচর করবে এবং আপনারা জানেন যে অমাবস্যা তিথির প্রভাব অনুযায়ী চন্দ্র, মঙ্গল এবং বুধের একটা এবং সূর্যের একটা সংযোগ কিন্তু তৈরি হবে। তো আজকে সারাদিনে যদি দেখি বেশিরভাগ সময়টাই কিন্তু চন্দ্র এবং শুক্রের মধ্যে সংযোগ থাকছে এবং আজকে বুধের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা। সেক্ষেত্রে আমাদের প্রথমেই জেনারেল প্রেডিকশানে উঠে আসবে আজকে সাধারণ বিষয়গুলো, যেগুলো সারাদিনে আপনাকে কিন্তু কম বেশি সকলকেই একই রকমভাবে প্রভাবিত করবে। আমি যে প্রথম প্রেডিকশানটা দেবো এখানে রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি, কুষ্টি কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু আজকে অবস্থান করছে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা এবং বুধ মানেই হচ্ছে বালক সুলভ ব্যবহার, বাচ্চাদের মতো ব্যবহার, চাইল্ডলিস অ্যাটিটিউড এবং বুধ মানেই হচ্ছে মানসিক চঞ্চলতা। তো সাধারণভাবে বলতে গেলে আপনি যদি সাধারণভাবে স্থির ব্যক্তিত্ব না হন, ছোটোখাটো বিষয়, ছোটোখাটো ঘটনা, সাধারণ কোনো বিষয় আপনাকে কিন্তু একটুতেই চঞ্চল করে তুলতে পারে এবং সেটা মানসিক অস্থিরতা হোক, ছোট ছোট ছেলে মেয়েদের একটু ছটপটে ভাব হোক, অমনোযোগ হোক, বা বড় কারুর এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারছে না, যে কোনো কিছুই হোক, কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তি, বয়স থেকে অন্য বয়সে সেটা তারতম্য হবে, কিন্তু মানসিক চঞ্চলতার বিষয়টা কিন্তু প্রত্যেকের মনে কিন্তু কম বেশি থাকবে। সাধারণত যারা মেডিটেশন করেন না বা কোনো আধ্যাত্মিক ক্রিয়াকাজের সঙ্গে যুক্ত নয় তাদের মধ্যে কিন্তু এটা বেশি মাত্রায় আমরা লক্ষ্য করব। এবং যেহেতু বুধের কানেকশান, বুধ মানেই হচ্ছে সংযোগ, কানেকশান, কন্ট্যাক্ট, যোগাযোগ, এটা কিন্তু আজকের দিনে বৃদ্ধিপ্রাপ্ত হবে। নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, যোগাযোগ হলো, কোনো কমিউনিকেশান হলো, কোনো বিষয়ে কারোর সঙ্গে আপনার নতুন করে আলাপচারিতা হলো, সেই যে কানেকশান, কমিউনিকেশান, কন্ট্যাক্ট, যোগাযোগ, এগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং এই বিষয়গুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করছে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু কমিউনিকেটিভ কাজগুলো এবং সংযোগমূলক যে কোনো কাজেই কিন্তু আজকের দিনে অগ্রগতি, উন্নতি, এগুলো কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাবো। আপনি সেলসের কাজ করতে পারেন, আপনি কোনো জনসংযোগমূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আপনি সার্ভেইংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আপনি একজন জনপ্রতিনিধি হতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে বুধ কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেবে। এবং বুধ হচ্ছে আমাদের বাক্যকে নিয়ন্ত্রণ করে। সাধারণত আমি বলবো কথা বেঁচে যারা খান, যারা অবশ্যই যে কোনো বিষয়ে গান বাজনা, ভয়েস ওভারের সঙ্গে যুক্ত আছেন, শিল্পী যারা আছেন, যারা বক্তা, কোনো খবর, নিউজ রিডার, এদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আজকের দিনে আপনি কাউকে প্রস্তাব দিতে পারেন, আপনার কোনো বক্তব্য রাখতে পারেন, কোনো অফিসিয়াল টক্স বা কারোর সঙ্গে কোনো পর্যালোচনা, আলাপ আলোচনা, এগুলো করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা যে জায়গাটা সেটা হচ্ছে বুধের নক্ষত্রে যেমন কথাবার্তা, অবশ্যই আপনার প্রফেশনাল টক্স ভালো হয়, বুধের নক্ষত্রে কিন্তু বাচালতাও বাড়ে, বুধের নক্ষত্রে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক বাড়ে, এগুলোও তো বাক্য। তো এইগুলোর ক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। ছোটোখাটো বিষয়, যদি আপনার মানসিক জায়গাটা খুব ঝগড়াঝাটিপূর্ণ বা একটা অশান্তিপূর্ণ মন থাকে, সেক্ষেত্রে কিন্তু চট করে আজকের দিনে কারোর সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি, তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। আপনারা যারা গতদিন এই অনুষ্ঠানটা শোনেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, চন্দ্র কিন্তু নিচস্থভাবে আছে। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, অর্থাৎ মনের ভেতরে আনন্দ, আশা, আকাঙ্ক্ষা, এগুলোর থেকে কিছুটা রূঢ় বাস্তবটা মনকে কিন্তু বেশি মাত্রায় পেরা দেবে। কোনো বিষয় হয়তো আপনি এতদিন ইগনোর করেছেন, সেটা মনে চিন্তা বাড়াবে। কোনো বিষয় হয়তো আপনি ভাবতে চাননি, কিন্তু সেইটাই হয়তো আপনার ক্ষেত্রে বড় মাথা ব্যথার কারণ, সেটাই হয়তো আপনাকে আজকে ভাবাবে। এই যে বিষয়গুলো, এগুলো থেকে কিন্তু আজকের দিনে এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং মনে চন্দ্র নিচস্থ থাকা মানে হচ্ছে আপনার ভিতরে যে বাস্তবিক যে বিষয়গুলো, যেগুলো আপনি এড়িয়ে চলছেন, সেগুলো কিন্তু আজকে মনকে ভীষণভাবে প্রভাবিত করবে। সেটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে। বুধ প্রভাবিত দিনে জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো যাবে। ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে গ্রোথ আজকের দিনে কিন্তু ওভারঅল বাড়বে এবং বুধের ক্ষেত্রে আমি মনে করি সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং, প্রেস ইত্যাদিতে যারা কাজ করছেন, ছাপাখানা ইত্যাদি বা ক্যামেরা, স্টুডিও, ফটোগ্রাফি, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টসের সঙ্গে যুক্ত আছেন, চাকরি ব্যবসা দুক্ষেত্রে হতে পারে, সেগুলোতে ওভারঅল কিন্তু ভালো ফল আজকের দিনে পেতে পারেন। শনি নক্ষত্র গতদিন ছিল এবং অনুরাধা নক্ষত্রের প্রভাব ছিল এবং আমি মনে করি যাদের কোনো পুরনো বিষয় নিয়ে কোনো ডিসপিউট, পুরনো বিষয় নিয়ে কিছু সমস্যা মনের ভেতর থেকেছে, সেগুলো কিন্তু আজকের দিকে আজকে মানে বলতে পারেন অনেকটা ভালোর দিকে আমরা হরোস্কোপে দেখতে পাবো। চন্দ্র শুক্র যোগ চলছে। সাধারণত যদি দেখতে চাই যে চন্দ্র শুক্র যোগ মানুষকে কিন্তু এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, কারুর কোথাও গেলেন, কারুর বাড়ি গেলেন, এগুলোতে কিন্তু স্বাচ্ছন্দ্য দেয় এবং আজকে এটা দেবেও। এবং এই বিষয়ে আমি বলবো, মহিলাদের সঙ্গে বিবাদ শান্তিতে আজকের দিনে জড়াবেন না, মহিলাদের রেসপেক্ট করবেন। আপনি নিজে মহিলা হলো, অপর মহিলার প্রতি অ্যাটিটিউডটা রাখবেন। এবং শুক্রচন্দ্র যোগে কিন্তু বিশেষ করে কাউকে কিন্তু প্রভাবিত করা, কাউকে কিন্তু আপনার মনের কথা বলা, কোনো বিষয়ে কনভিন্স করা, এগুলোর ক্ষেত্রে আবার আমরা ভালো ফল দেখতে পাবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা বিপরীতমুখী প্রভাব আছে যে এই বিষয়টা আপনার ওপর কেউ প্রয়োগ করে কিন্তু মাথা মুড়িয়ে কোনো কাজ করে নিতে পারেন, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সম্পর্ক, প্রেম ইত্যাদি বিষয়ে কেমন ফল পাবেন, অর্থনৈতিক বিষয়ে কতটা ভালো মন্দ ফল পাবেন, শারীরিক ক্ষেত্রগুলো কেমন ফল দেবে, সেগুলো বলার আগে একটু বলে দিই। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন
সেটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। অন ফোন কনভারসেশন মানে ভাববেন না যে কোনো দু এক কথার আলোচনা, ফোনেও আপনি বিস্তারিত ডিটেল আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন, যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যে গ্রুপ আছে সেটা অবশ্যই যুক্ত রাখবেন, এবং ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমরা এবার যে বিষয়টাকে দেখব প্রেম সম্পর্ক রিলেশনশিপ। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা ওভারঅল রোম্যান্টিক এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল বা শুভ ফলদায়ী দিন। কিন্তু কয়েকটা পয়েন্ট কিন্তু যদি আপনার থাকে, আপনার মনের ভেতরে থাকে, সেগুলো কিন্তু আপনাকে নেগেটিভ ফল দিতে পারে। এক, কোনো বিষয়ে যদি আপনি ঝগড়াঝাটি বা তর্কের সামান্য স্ফুলিঙ্গ আজকের দিনে তৈরি করেন, যে কোনো বিষয়ে মতান্তর হচ্ছে, কিছু বিষয় আপনি বনিবনা করতে পারছেন না, সেটা কিন্তু অবশ্যই একটু বাড়াবাড়ি রূপ নিতে পারে। সেই জায়গাটা যতক্ষণ না হচ্ছে, ঝগড়াঝাটি যতক্ষণ না করছেন, দিনটা কিন্তু ভালো বা পজিটিভের দিকে থাকছে। ঝগড়াঝাটি করলে একটু সামান্য বিষয় মানিয়ে নিলে যেটা হয়, সেটা যদি না হয় সেটা কিন্তু নেগেটিভ ফল দিতে পারে। এছাড়া যারা ক্রোধী ব্যক্তি, অর্থাৎ বুধ মঙ্গল যোগ বা ইত্যাদি যোগ জন্মছকে আছে, তাদের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, না বুঝে কোনো বিষয়ে একটু তর্ক করে ফেলা, এই ধরনের টেন্ডেন্সিও কিন্তু প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। আদারওয়াইজ কিন্তু আজকের দিনটা রোম্যান্টিক, ভালো এবং প্রেমের ক্ষেত্রে সুখকর থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে, এবং দাম্পত্য জীবনে আপনি যদি দেখি ভালো ফলের বা স্বাভাবিক ফলের আশা আপনি আজকের দিনে রাখতে পারেন। গতদিন যদি কোনো মনোকষ্ট বেড়ে থাকে, সেটা তুলনামূলক একেবারে কমে আমি বলবো না, তুলনামূলক কমের দিকে যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় থাকতে পারে। এছাড়া বুধের যেহেতু কানেকশান, উচ্চশিক্ষা বিশেষত গণিতজ্ঞ যারা অ্যাকাউন্টস, ট্যাক্স, কমার্স ইত্যাদি বা ইকোনমিক্স ইত্যাদি রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অর্থনৈতিক দিক থেকে দিনটা কিন্তু সচল দিন, অর্থাৎ আয় ব্যয় এটা কিন্তু আজকের দিনে থাকবে, এবং আর্থিক ক্ষেত্রে আর্থিক আগমন, কোনো লোন প্রাপ্তি, ব্যাংকিং কোনো কাজ, অফিসিয়াল কাজ, আর্থিক কিছু কাজ, এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ, এবং এই বিষয়ে আপনি কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন। এবং আর্থিক ক্ষেত্রে আমি মনে করি যে সেভিংস, ফান্ডিং এগুলোও করা যেতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না। একটা বিষয় একটু বলে দিই, যদি আপনার অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়, তাহলে কিন্তু দিনটায় বিবিধ কাজ মানে হচ্ছে একটা দুটো বিষয় বলছি না, বহুমুখী কাজ, বিবিধ কাজে আপনি কিন্তু কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারেন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম হয়, তাহলে কিন্তু এই প্রভাবটা অবশ্যই থাকবে। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো, সাধারণ শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা, অ্যাজমাটিক সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে, এবং যে কোনো অ্যালার্জির ধাত আজকের দিনে কিন্তু বাড়তে পারে। খাওয়া অ্যালার্জি হতে পারে, গন্ধে অ্যালার্জি হতে পারে, ধুলো অ্যালার্জি হতে পারে, যার যেখানে অ্যালার্জি সেই ধরনের সমস্যা কিন্তু বাড়তে পারে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি ইতিমধ্যে 2024-এ যে ভিডিওগুলো আপডেট দিচ্ছি, যেমন অর্থযোগ, শনির প্রভাব, বৃহস্পতির প্রভাব, রাহু কেতুর প্রভাব, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। আরও ভিডিও আসছে, সঙ্গে থাকবেন। এবার আমাদের যে বিষয়টিকে দেখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে যে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা, এবং এই জ্যেষ্ঠা নক্ষত্রকে আমরা যদি দেখি 3 আনইভেন স্টেপ, এবং অবশ্যই এর সঙ্গে তুলনা করা হয়েছে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা ইনস্ট্যান্ট ডিসিশন কিছু ক্ষেত্রে নিয়ে নেন, এবং সেখানে কিছুটা ভুলভ্রান্তি হয়ে থাকে। তো সেই বিষয়ে আমি বলবো, আজকের দিনটা স্থির চিত্তে যারা থাকবেন, তাদের ক্ষেত্রেই দিনটা কিন্তু এই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। লগ্ন বা রাশি নক্ষত্র যদি আপনার জ্যেষ্ঠা হয় যদি আপনার ক্ষেত্রে অবশ্যই অশ্লেষা, কিংবা যদি আপনার হয় অবশ্যই রেবতী, তাহলে দিনটা আপনার জন্য লগ্ন বা রাশির উভয় নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল থাকবে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি জ্যেষ্ঠা, রেবতী বা অশ্লেষা হয়, তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ থাকবে। 3 কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রের ক্ষেত্রে পজিটিভ থাকবে। 3 শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাচারের ক্ষেত্রে পজিটিভ থাকবে। 3 শনির নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, অবশ্যই উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে সমস্যা কিছুটা থাকতে পারে। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে, এবং অবশ্যই কিছু সমস্যা থাকতে পারে, এখানে বাধা বিপত্তি থাকতে পারে। সূর্যের 3 রাশি নক্ষত্র, কৃত্তিকা, অবশ্যই কিন্তু উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়ের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে। আর যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চায় রাখবো, সেটা অবশ্যই কিন্তু আজকের কিন্তু বারবেলার যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা আমরা কিন্তু আজকে দেখে নেব। আজকের বারবেলা হচ্ছে অবশ্যই কিন্তু প্রথমেই কিন্তু যেটা দেখব, সকাল 7টা 42 থেকে বারবেলা শুরু হচ্ছে, সকাল 9টা 1 অবধি প্রথম ভাগে বারবেলা থাকছে, পুনরায় বারবেলা শুরু হচ্ছে দুপুর 1টা 3 থেকে, এবং সেই বারবেলা স্থায়িত্ব দুপুর 2টো 23 অবধি থাকছে। আপনারা যদি চান এই সময় শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে 5 সংখ্যা, যার মধ্যে যোগাযোগ, কমিউনিকেশান, কারোর সঙ্গে কোনো ইনফরমেশান শেয়ার করছেন, সেই ধরনের বিষয়গুলো থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারই 5-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে সবুজ রং, এবং যেটা মেষ লগ্ন ব্যবহার করতে পারেন। সঙ্গে কিন্তু তারা
হলুদ এবং নীল ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে সাদা ব্যবহার করা যেতে পারে, নীল এবং অবশ্যই আজকের দিনে অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, নীল, হলুদ। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে আজকের দিনে অবশ্যই সাদা, অফ হোয়াইট এবং লাল, হলুদ। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, অফ হোয়াইট এবং হালকা নীল ব্যবহার করতে পারেন, লালে অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, লাল এবং অফ হোয়াইট, হালকা নীল ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অফ হোয়াইট, সাদা, সবুজ, নীল এবং অবশ্যই হালকা আকাশি এবং হলুদ রঙে ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে, মানসিক ক্ষেত্রে কোনো ক্লেশ বা ইত্যাদি থাকলে সাদাটা ব্যবহার করবেন না, নচেত সাদা ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, সবুজ, লাল এবং অবশ্যই হলুদ রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, মাথা গরম থাকলে লালটা অ্যাভয়েড করবেন, হলুদ এবং আকাশি ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, অফ হোয়াইট, নীল এবং হলুদ এবং কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, লাল, সাদা, অফ হোয়াইট এবং অবশ্যই নীল, হলুদও ব্যবহার করতে পারেন, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সাদা, অফ হোয়াইট, সবুজ এবং লাল। আপনারা অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। আর আমি অবশ্যই এটা রংটা লগ্ন সাপেক্ষে এবং আজকের সাপেক্ষে বললে, আপনি লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি আপনি লগ্নটা জানেন তাহলে লগ্নভিত্তিক অনুষ্ঠানটা শুনবেন। আর অবশ্যই আপনারা নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে অবশ্যই যোগাযোগ করে নেবেন, সমস্ত সমস্যা নিয়ে আলোচনা সেখানে করা যাবে। শুরু করছি আমরা লগ্ন রাশি ভিত্তিক প্রভাব। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে চন্দ্র কিন্তু কিছুটা মানসিক চিন্তাকে বাড়াবে। গতদিন যদি আপনার মানসিক কন্ডিশন খারাপ গিয়ে থাকে তাহলে আজকে রেস্ট কিন্তু কন্টিনিউ করবে। গতদিন যদি মানসিক কন্ডিশন আপনার স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকে তাহলে কিন্তু আজকের দিনটাও কিন্তু ভালোর দিকে থাকবে, সেরকম কোনো খারাপের আভাস নেই। তবে পরিবারে কারোর অসুস্থতা থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন, সিভিল মামলা মোকদ্দমা থাকলে একটু খেয়াল রাখবেন। এছাড়া গাড়ি বাড়ি গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোনোই আজকের দিনে দরকার। দাম্পত্য সুখ মোটের ওপর স্থিতিশীল থাকবে, তবে পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা চললে একটু খেয়াল রাখবেন। কর্মভাব মোটের ওপর ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন। যদি সমস্যা আমরা খুঁটিয়ে বের করি সেক্ষেত্রে যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে, নচেত কিন্তু আজকের দিনটা কর্মভাব ভালো যাবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা, যোগাযোগের জায়গা এগুলো কিন্তু বজায় থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশান হরস্কোপে তৈরি হতে পারে, এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজ এগুলো করা যেতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। আউটফিল্ডের কাজকর্মগুলো ভালো যেতে পারে। কোনো বিষয়ে গুপ্ত তথ্য, গুপ্ত বিষয় অনুসন্ধান এগুলোতে কিন্তু আপনি ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। অন্যান্য ক্ষেত্রে ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো ডিল, এক্সচেঞ্জ, সেল এগুলো করার ক্ষেত্রে, ভাড়া বাড়ি যারা খুঁজছেন সেগুলোর ক্ষেত্রে কিছু ভালো সংযোগ তৈরি হতে পারে। এখানে যেহেতু ষষ্ঠপতি বুধ, এখানে মাথায় রাখতে হবে মেডিকেলের কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম, ডাক্তার দেখানো, প্যাথোলজিক্যাল টেস্ট ইত্যাদি বিষয়ে কিন্তু ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সম্পর্কে একটা লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সমসপ্তমে, শুক্রচন্দ্র যোগও চলছে। আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে, কমিউনিকেশান ভালো হবে, ফিনান্সিয়াল কাজকর্ম করতে পারেন, তবে কথা একটু মেপে ঝুপে বলবেন, কথার মধ্যে আবেগ অনুভূতি বেশি থাকবে। বাড়ির কোনো আত্মীয় স্বজনের হেলথ নিয়ে একটু সমস্যা চলে খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয়, একদম বাচ্চাদের মতো কিছু ভুল করে ফেলা, কমন সিলি মিস্টেক্স, এই ধরনের বিষয়গুলো একটু রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু আপনার মনোসংযোগ করা দরকার। বিদ্যাভাব, অন্যান্য বিষয়ে শুভ যাবে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবেন, নতুন সন্তান যোগ ভালো। সন্তান যাদের আছে সন্তানের কেরিয়ারের বিষয়ে ভালো ফল পাবেন, কিন্তু সন্তানের যদি স্বাস্থ্যজনিত সমস্যা চলে সে বিষয়টা একটু খেয়াল রাখবেন। কর্মভাব, জেনারেল কর্মের ক্ষেত্রে ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা বহাল থাকছে। কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশনই আজকের দিনে থাকছে। ইন্টারভিউ ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি, গ্রোথ এগুলো কিন্তু থাকবে। তবুও যেহেতু নিচস্থ চন্দ্র আপনার ব্যবসার স্থানে বসে আছে, খুব বড় ধরনের ডিলগুলো করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। আদারওয়াইজ কিন্তু ব্যবসার জায়গাটা খারাপ না, ভালো ফল পেতে পারেন। এবং আমি সোশ্যাল লাইফ আপনার ভালো বলবো। আবেগ অনুভূতি তাড়িত হওয়ার জন্য কোনো ডিসিশনে কিন্তু আপনার কিন্তু ইমোশন জড়িত থাকতে পারে, এটার বিষয়ে একটু আপনাকে কনসিয়াস থাকতে হবে। অন্যান্য বিষয়ে আমরা বলবো যে পায়ের ব্যথা বেদনা, সর্দি কাশি, স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। হালকা পেটের গোলমালও থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে আপনার ফাটকা লাভের যোগ আছে, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি আমরা যদি দেখি মিথুনের কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ষষ্ঠভাবে। এখানে চন্দ্র কিন্তু আপনাদের লগ্নপতি বুধের কানেকশন দিচ্ছে, তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে শারীরিক দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। চলতি শারীরিক সমস্যা, ক্লান্তি, গা হাত পা ব্যথা বেদনা, কোমরে ব্যথা বেদনা, এই ধরনের সমস্যা বা ঘুমের পরিমাণ কিছুটা বাড়লে ওটা কিন্তু হতে পারে। সাধারণত হাত খরচ প্রবণ হবে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজগুলোতে অগ্রগতি থাকবে। ব্যক্তিগত কাজে কিন্তু সফলতা লাভের যোগ আছে। এছাড়া আমি এখানে বলবো কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই। নতুন কোনো পরীক্ষা ইত্যাদি থাকলে বা কম্পিটিটিভ শো যদি থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আরও মনোসংযোগ বা আরও এফোর্ট সেখানে কিন্তু দিতে হতে পারে। এখানে ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক জায়গাটা খুবই ভালো। ব্যবসার ক্ষেত্রে গ্রোথফুল দিন এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ কিছু ভাইব্রেশন, উন্নতির জায়গা কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে আপনার এমনি খারাপ না, তবে দেখুন কর্ম পরিবেশ নিয়ে একটু আপনাকে অভিযোগ বা একটু কম্পিটিশান ফেস করতে হচ্ছে, এগুলো থাকতে পারে। মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করবেন। পরিবারে কারো আগমন, বন্ধু সমাগম হতে পারে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, নতুন করে কিছু সংযোগ আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি বিষয় পার্টনারের সঙ্গে একটু মতপার্থক্য হতে পারে, তবে লাইফ পার্টনারের কেরিয়ারে উন্নতি, তার জীবনে কিছু প্রগতি, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ছোটোখাটো জায়গায় যাত্রা, কমিউনিকেশন এগুলো হতে পারে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির পঞ্চমী এবং চন্দ্র নিচস্থভাবে একদম সন্ধ্যা অবধি থাকছে, তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে লগ্ন বা রাশির অধিপতি যেহেতু নিচস্থ হয়ে আছে, শরীর মনের একটা প্রভাব পড়বে। বুধের নক্ষত্র আপনার মনে একটু অস্থিরতাও বাড়াবে। তার সঙ্গে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। নতুন সন্তান যুগে অসুবিধা নেই। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো, ইমোশন একটু বেশি থাকার জন্য ছোটোখাটো বিষয় একটু নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সন্তানের কেরিয়ার, ফিউচারের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। হজমের সমস্যা আজকের দিনে বা পেটের অন্য কোনো গোলমাল থাকলে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। কর্মকেন্দ্রিক জীবন আজকের দিনে কিন্তু আপনার এফোর্ট কিন্তু আর একটু দিতে হবে। কাজের ক্ষেত্রে সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি আছে, কিন্তু কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ শো, কম্পিটিটিভ কোনো কাজকর্মে আপনি কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যেতে পারে। মেডিকেল কাজগুলো করা যেতে পারে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। জন্মস্থান থেকে দূর রাজ্যে, দূর জেলায় থাকলেও আজকের দিনে ভালো ফল পাবেন। যে কোনো দূরগামী ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকছে। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন এবং আজকের দিনটা আমি এটুকু বলবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে। গতদিন যেসব সেক্টরগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে ভালো গেছে সেগুলোতে ভালো ফল পাবেন এবং হাত প্রধানত আজকের দিনটা খরচ প্রবণ থাকবে। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, চলমান ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, অনলাইনের কোনো ব্যবসা বাণিজ্যে বেশি অগ্রাধিকার আজকের দিনে থাকছে। গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন, শত্রুরা সেরকমভাবে ডিস্টার্ব করতে পারবে না। কিছু মানসিক ইচ্ছা টুকিটাকি পূরণ হতে পারে, তবে আপনার কাজের ক্ষেত্রে অনীহাসূচক মন যদি গত দিন থেকে থাকে তার রেশ আজকের দিনও চলবে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই অর্থযোগ 2024 যে ভিডিওটি আপডেট দিয়েছি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আসা যাক। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক চতুর্থভাবে। মনের ঘরে চন্দ্র এবং চন্দ্র নিজস্থভাবে থাকার জন্য কোনো বিষয় নিয়ে চিন্তা, ভেতরে রাগ, জেদ, ক্ষোভ, দুঃখ থাকলে এগুলো কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে। তবে বুধের কানেকশানে প্রাপ্তিযোগ থাকবে। কিছু মানসিক ইচ্ছা, শখ পূরণ হওয়ার ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। সন্তান যোগ শুভ। নতুন প্রেমের যোগাযোগ আছে। চলতি প্রেমের মধ্যে সামান্য বিষয় একটু ভুল বোঝাবুঝি টেন্ডেন্সি আছে। এমনি প্রেমের ক্ষেত্রে ভালো, কিন্তু এই ভুল বোঝাবুঝি টেন্ডেন্সিটা আছে। প্রেমের ঘরে দেখুন মঙ্গল, সূর্য এবং বুধ একত্রে অবস্থান করছে, যেটা কোনো কোনো ক্ষেত্রে যে সব কিছুই ভালো চলছে হঠাৎ করে ছন্দ পতন, একটা রাগ, একটা সামান্য জেদের কারণে একটু ঝগড়া, এই ধরনের বিষয়কে ইনসিস্ট করছে। ফাটকা লাভের যোগ আছে। লোন ইত্যাদি পেয়ে যাবেন। আর্থিকভাব শুভ। কর্মক্ষেত্রে উন্নতিসূচক জায়গা থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। ব্যবসার ক্ষেত্রে ওটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভও ভালো হবে এবং গৃহস্থলী ব্যবসা, কুটির শিল্প, পারিবারিক পেশাগুলো গ্রোথ থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে আজকের দিনটা একটু সতর্ক থাকবেন। সাধারণত আপনাদের ক্ষেত্রে সর্দি কাশির ধাত কিছুটা থাকতে পারে। অনিয়মিত ঘুমের প্রভাব আজকের দিনে কিন্তু থাকতে পারে। বৈদেশিক কাজে কিছু নতুন খবরাখবর পেতে পারেন, তবে আজকের দিনটায় একটু বাড়তি দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো করলে একটু ক্লান্তি সূচক শরীর আপনাকে কিন্তু ফেস করাবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশির কথা হচ্ছে। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান থাকছে লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, কন্যার কিন্তু সরাসরি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে এবং বুধের কানেকশান, এবং বুধের কানেকশান যেহেতু থাকছে মানসিক জায়গাটা অত্যন্ত ইন্টিমেট থাকবে। অনলাইন কাজগুলো করার ক্ষেত্রে, রাস্তা পারাপার করার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাগুলো কিন্তু একটু ডিস্টার্বিং থাকছে। বুধের কানেকশান থাকার জন্য পরিবারের কারো আগমন ঘটতে পারে, পারিবারিক কাজগুলো অগ্রগতি পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক সংবাদ আজকের দিনে আসতে পারে। এছাড়া আমি এটুকু বলবো
হার্ট পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটা সতর্ক থাকতে হবে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। এবং সামনে আমি যদি বলতে ভুলেও যে আমি বলে দিচ্ছি, সামনে যে অমাবস্যা আসছে, তো সেই সময়টা অবশ্যই হার্ট পেশেন্টদের ক্ষেত্রে, যাদের বাড়িতেও হার্টের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলবো যে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, কমিউনিকেটিভ, এবং আজকের দিনটায় নতুন কাজের সন্ধান, সূত্রপাত এগুলো হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হতে পারে। শুক্রচন্দ্র কানেকশন থাকার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আপনার কিছু মানসিক ইচ্ছা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে চন্দ্র তৃতীয় ভাব এবং এখানে নিচস্থ থাকার জন্য কোনো বিষয় একটু মিসকমিউনিকেশনের যোগও আছে, অর্থাৎ কোথাও যাচ্ছেন, আপনি হয়তো ভাবলেন যে সেই জায়গাটা গেলে কাজটা হয়ে যাবে, কিন্তু দেখলেন আজকে বন্ধ, তো যেখানে যাচ্ছেন একটু খবরাখবর নিয়ে যাবেন, সময়ানুবর্তিতার উপর বেশি গুরুত্ব দেবেন। ব্যবসার ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে, গৃহস্থলী ব্যবসা, পারিবারিক পেশা, চলমান কাজকর্মগুলো বেশি ভালো যাবে, এবং জেনারেল ব্যবসা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে। মেন হচ্ছে মানসিক সমস্যা একটু বেশি থাকবে, খুব সামান্য ঘটনা, ছোটোখাটো বিষয়ে মনকে একটু বেশিই প্রভাবিত করবে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এখানে এটুকু বলতে পারি যে অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, স্টুডেন্টদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটা আলাদা, কেন গতদিন শনি নক্ষত্র ছিল, যেখানে পঞ্চমপতি ডিরেক্ট কানেকশান ছিল। আজকে গত দিনের তুলনায় ইমোশন কম থাকবে এবং স্বাভাবিকত্ব বজায় থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। লগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি দ্বিতীয়ভাবে, শুক্রচন্দ্র যোগ আজও চলছে, বুধের কানেকশন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, কিন্তু হাত একটু খরচ প্রবণ থাকবে। বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে, পূর্ণ টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ পেতে পারেন। অনলাইনের কাজ, সেলফ প্রফেশন, কমিউনিকেটিভ কাজ, ঘুরে ফিরে কাজগুলো গ্রোথ থাকবে, এবং যে কোনো বিষয়ে ইম্পোর্ট এক্সপোর্ট দূরের কাজে অবশ্যই অগ্রাধিকার থাকবে। কর্মক্ষেত্রে দেখুন চন্দ্র নিচস্থভাবে আছে, কাজের ক্ষেত্রে একটু আপনাকে কনসাস থাকতে হবে, ছোটোখাটো বিষয় যেন সিলি মিস্টেক হয় বা আপনার ধৈর্যহানি ঘটছে, এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কাজের ক্ষেত্রে ওভারটাইমের টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে, পরিবারে কারো আগমন করতে পারে, কথা খুব মেপে ঝুপে বলবেন, টু দি পয়েন্ট কথা বলা বা প্রফেশনাল টক ছাড়া ব্যক্তিগত তথ্য কথা শেয়ার করার আগে 5-7 মাস ভেবে নেবেন। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সাধারণত পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। এখানে ঘুমের পরিমাণ বাড়তে পারে আজকে সারাদিনে, চলাফেরা বিষয়ে একটু খেয়াল রাখবেন, সামান্য চোটাঘাতের সম্ভাবনা রয়েছে এখানে। পরাক্রম, সাহস আপনার এটা কিন্তু বজায় থাকবে, তবে জেদের বসে কোনো কাজ করার টেন্ডেন্সি বুধ মঙ্গল যোগের ব্যক্তিদের থাকতে পারে। ব্যবসা বাণিজ্য স্থিতিশীল, লাভদায়ক আর্থিক জায়গাটা থাকবে, এবং ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে যাতে না মিসবিহেভ হয় এই জায়গাটা খেয়াল রাখবেন। বাকি জায়গাটা কিন্তু আমি মনে করছি ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে এবং গ্রোথফুল থাকবে। যে ব্যবসাগুলোর কথা বললাম বা চাকরির ধরনের বললাম, ওই ধরনের ব্যবসা, পারিবারিক পেশা, গান বাজনা যারা করছেন এবং যারা ট্রান্সপোর্টের কাজ করছেন, এগুলোতে ভালো ফল পাবেন, এবং পারিবারিক পেশাগুলো কিন্তু ভালো যাবে, এবং হকারি, ফেরি, ঘুরে ফিরে কাজ, এগুলো জেনারেলি ভালো যেতে পারে। ব্যবসার জায়গাটা ওভারঅল ভালো, এবং বিদ্যাভাব, উচ্চশিক্ষা, পড়াশোনা, অনলাইনে এডুকেশান, এগুলোর ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা ভালো যাবে। তবে বক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, তর্ক বিতর্ক কারোর সঙ্গে জুড়ে দিলে সেটা কিন্তু একটু মাত্রা অতিরিক্ত জায়গায় যেতে পারে, এটা কিন্তু কন্ট্রোলে রাখবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, এবং অবশ্যই অর্থযোগ 2024কে মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্নে বা রাশিতে অবস্থান করছে আজও, এবং রাতে সেই রাশি পরিবর্তন করবে। তো রাতের আগের যে সময়টা এবং তারপরে সন্ধ্যার পরবর্তী সময়টা অনেকটা মানসিক পার্থক্য থাকবে। চন্দ্র নিচস্থভাবে থাকার জন্য বৃশ্চিকের মানসিকতা, বৃশ্চিকের পরিস্থিতি অনেকটা খুব সেন্সিটিভ থাকবে। অনুভূতিপ্রবণ মন বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ভীষণভাবে থাকছে, এবং চন্দ্র লগ্ন বা রাশিতে থাকার জন্য পরিস্থিতি বা ভাগ্য আপনার সহায় হবে, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু চন্দ্র নিচস্থ থাকার জন্য সব কিছুই কিন্তু আপনি মন থেকে বা আবেগ থেকে ভাবতে যাবেন, সেখানে কিন্তু আপনার প্রফেশনাল বিষয়গুলো একটু সমস্যা হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। বুধের কানেকশন আপনাকে প্রাপ্তিযোগ দেবে, আয়ভাব স্থিতিশীল দেবে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকছে, রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেশি যারা খান ভালো ফল পাবেন, গান বাজনা ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পরিবারে কারো আগমন ঘটতে পারে, কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন, অফিসিয়াল বিশেষত লেখালেখির কাজ যারা করছেন, টাইপিং যারা করছেন, কল সেন্টার ইত্যাদিতে যারা কাজ করছেন, এছাড়া এখানে বিশেষত সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যুক্ত ব্যক্তিরাও আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত ফল পেতে পারেন। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ এগুলো করার অসুবিধা নেই, সেগুলো কিন্তু করতে পারেন। পরিবারের মতকে গুরুত্ব দেবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত হরস্কোপ কিন্তু বহন করছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মীমাংসা সূত্র বা একটা সুষ্ঠু সমাধানের জায়গাও আজকের দিনে কিন্তু পেয়ে যেতে পারেন। আর আমি এটুকু বলবো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু অ্যালার্জিটিক সমস্যা যদি কোনো খাবার
ঘরে থাকে সেই জায়গাটায় আমি একটু খেয়াল রাখতে বলবো। এই জায়গাটা কিন্তু একটু নেগেটিভ এর ফলের মধ্যে থাকছে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে, সেখানে কিন্তু প্রবলেম হরস্কোপে থাকছে না। আর এখানে বিবাহকেন্দ্রিক বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগও আজকের দিনে আছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, একমাত্র পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ আজকের দিনটা পজিটিভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বাদশে এবং লগ্ন বা রাশিতে থাকা বুধের সক্রিয়তা বাড়ছে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু শুভ সংবাদ পেতে পারেন, কাজের জায়গায় কিছু নতুন উন্নতিসূচক খবরাখবর আসতে পারে এবং এটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভালো খবর, ব্যবসার ক্ষেত্রে কোনো পজিটিভ ভাইব্রেশন এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা হরস্কোপে থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো। মানসিক চঞ্চলতা একটু বাড়বে, এটা ঠিক কথা। সর্দি কাশি, স্কিন অ্যালার্জির সমস্যা এগুলো থাকলে অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। ঘুমের কিন্তু একটু ডিস্টারবেন্স আজকের দিনে কিন্তু থাকতে পারে এবং এটা খেয়াল রাখতে হবে। দ্বাদশস্থ চন্দ্র আজও যেহেতু আছে, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, গতদিন যদি কোনো হেলথ ইস্যু থেকে থাকে তার রেস হরস্কোপে কন্টিনিউ করবে এবং রাতে যেহেতু চন্দ্র আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করছে, কিছু ক্ষেত্রে কিন্তু চন্দ্র লগ্নে এবং অমাবস্যা যেহেতু আপনাদের লগ্নেতেই থাকবে, মানসিক চিন্তা বাড়া, আপনার কিছুটা হতাশা হঠাৎ করে কিছুটা বেড়ে যাওয়া, কোনো বিষয়ে আপনার মানসিক উত্তেজনা থাকলে সেটা প্রকাশ করা, এগুলো কিন্তু আজকে সন্ধ্যার পরবর্তী সময় হতে পারে। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আমি এটুকু বলবো, আজকের দিনে কিন্তু এডুকেশন পারপাসে দিনটা ভালো। দাম্পত্য ক্ষেত্রে একমাত্র পার্টনারের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, নচেত সেন্সিটিভ মাইন্ড আজকের দিনটায় থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো এমনি ভালো, কিন্তু তর্ক বিতর্ক জুড়ে দিলে সেটা কিন্তু একটা মাত্রা অতিরিক্ত জায়গায় যেতে পারে, এটা খেয়াল রাখবেন। এমনি প্রেমের ক্ষেত্রে ভালো, রোম্যান্টিক, কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে, আয় ভাব শুভ থাকলেও খরচের পরিমাণও একটা জায়গায় কিছুটা থাকছে। কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন। কাজের জায়গায় ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে, আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনে আপনি কিন্তু খুবই ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর আমি এটুকু বলবো, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে, গবেষণা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন। বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ তৈরি হতে পারে। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আপনারা অবশ্যই অর্থযোগ 2024 ভিডিওটি দেখে নেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র অবস্থান করছে কিন্তু মকরের সাপেক্ষে কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু একাদশে। তবে দ্বাদশস্থ বুধের কানেকশন একটু আপনাকে আজকে দৌড়ঝাঁপ করাবে, এদিক ওদিক ঘোরাবে। কোনো কাজ করতে গিয়ে কাজটা সফলতা পাবেন, কিন্তু একটু বাড়তি ঘুরপথে বা বাড়তি একটু সময় লাগছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কিন অ্যালার্জি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ছোটোখাটো কাজে একটু নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আমরা বলতে যেটা বুঝি, একদম বাচ্চাদের মতো কিছু সিলি মিস্টেক করলেন, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক কাজে অগ্রগতি থাকবে। যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ জায়গা, কোনো ডিসপিউট, সমস্যার মীমাংসা সূত্র পাওয়া, কোনো লোন পরিশোধ করার ক্ষেত্রে নতুন কিছু সুবিধা পাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু অপরচুনিটির সুযোগ আসতে পারে। চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, একটা পার্ট টাইম বেসিস কোনো কাজ এক্সট্রা করছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে। সরকারি কাজে অগ্রগতি থাকবে। ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, সফটওয়্যার, আইটি ফিল্ডগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজে এগুলো ভালো যাবে। আর আমি এটুকু বলবো, ব্যাক পেনের সমস্যা যদি থাকে, লো অর্গান ডিজিজের সমস্যা থাকে, গাইনি সমস্যা, এগুলোর বিষয়ে চোখের সমস্যা বিষয়ে সতর্ক থাকবে। যেহেতু আপনাদের রাশির দ্বাদশ অমাবস্যার প্রভাব থাকবে, এই সময়টা ফাটকার ক্ষেত্রে খুব স্ট্রং নয় বলে আমার মনে হয়। কিছু খরচপত্র বাড়ার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। সাধারণত আজকে সন্ধ্যার পর থেকে কিছু খরচ বৃদ্ধি বা ভুল খাতে কিছু খরচ হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখবেন। এবং আপনাদের ক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা রানিং থাকলে সেটা কিন্তু আজ সন্ধ্যা থেকে একটু খেয়াল রাখবেন। আগামী 1-2 দিন এই বিষয়টা খেয়াল রাখা দরকার লগ্ন সাপেক্ষে, স্পেশালি মকরের। আর আমি এটুকু বলতে পারি, প্রেম প্রীতির সম্পর্ক ক্ষেত্রে দিনটা অনুভূতিপ্রবণ, ঘনিষ্ঠতা থাকবে, প্রেমজীবীদের কানেকশান আছে, সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো বিষয়ে ভালো ফল পাবে এবং আর্থিক দিক থেকে লোন প্রাপ্তি ইত্যাদি এগুলোতে অসুবিধা থাকছে না। ডিটেলে জানতে আপনাকে কাস্টমার ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সহ তাদের লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, চন্দ্র কিন্তু রাশির দশমভাবে এবং একাদশস্থ বুধকে প্রভাবিত করছে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়বৃত্তির সংযোগ থাকবে, ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ আছে। তবে দেখুন, রাতের দিকে কোনো কাজ কিন্তু ফেলে রাখা উচিত নয়, তখন চন্দ্র একাদশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে অমাবস্যা তিথির যে প্রভাবটা আরও বাড়বে। ফলত এখানে কিন্তু কিছু ক্ষেত্রে আপনার ফাটকা লাভের জায়গাটা দুর্বল থাকতে পারে। একাদশে চন্দ্র থাকলেও কিন্তু সিকিওর আয়গুলো ভালো যাবে, লোন পেয়ে যাবেন, কোনো বাধাপ্রাপ্ত অর্থ পেতে পারেন। কোর্ট কাছারিতে ফেঁসে থাকা কোনো আর্থিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু আসতে পারে। সম্পর্ক, প্রেম,
প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা আবেগপূর্ণ, খুব সেন্সিটিভ থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে, সন্তান লাভের যোগ আজকের দিনে রয়েছে হরস্কোপে। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজগুলো করতে পারেন, তবে এটা খেয়াল রাখবেন চন্দ্র যেহেতু কর্মভাবে নিচস্থ, কাজের ক্ষেত্রে গতদিন যে সিচুয়েশনটা আপনি ফেস করেছেন তারই রেস আজকের দিনে থাকবে। কাজে একটু প্রেশার থাকতে পারে, কাজের ক্ষেত্রে আপনার রুটিন ট্রান্সফার হতে পারে, কাজের ক্ষেত্রে আপনার নিজের দিক থেকে হয়তো এফর্টটা ততটা নেই, একটু অনীহাসূচক মন থাকছে, এগুলো কিন্তু হতেই পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ মোটের উপর স্বাভাবিক থাকবে, ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতিগুলো বজায় থাকবে। বিজ্ঞান বিভাগে যারা কাজ করছেন ভালো ফল পাবেন, মেডিকেল ট্রান্সপোর্ট ইত্যাদি কাজগুলো বেশি ভালো ফল থাকবে। অনলাইন কাজেও কিন্তু অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া এখানে আমি এটুকু বলবো, গবেষকরা ভালো ফল পাবেন, ট্রান্সপোর্ট টেলিকমিউনিকেশান সফটওয়্যারে যারা কাজ করছেন তারা কিন্তু আজকের দিনটায় গুড রেজাল্ট পেতে পারেন। এখানে ব্যবসা বাণিজ্য বা চাকরি, এক্ষেত্রে আমি এটুকু বলবো, যেহেতু চন্দ্র শুক্রের সঙ্গে যুক্ত আছে, আপনার বিশেষত পারিবারিক যে যোগাযোগগুলো সেইগুলোতে কিন্তু বেশি ভালো ফল পাবেন। ছোটো গাড়ি ব্যবসা ইত্যাদি সেগুলোতে ভালো ফল পাবেন, এটা আমরা দেখতে পাচ্ছি। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শরীর স্বাস্থ্য কেন্দ্রিক যদি দেখি, একটু সর্দি কাশি ধাত ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু কিছুটা বেশি থাকছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু রাশির ভাগ্যস্থানে। আজকে বুধের কানেকশান, কর্ম হবে, কিছু উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে। পার্সোনাল কাজ, গৃহস্থলী কাজ, বাড়ির কাজে কিন্তু সফলতা লাভের যোগ থাকবে। পারিবারিক অসুস্থতা চলে একটু খেয়াল রাখতে হবে, এবং আজকের দিনটায় আমি মনে করি পারিবারিক পেশাগত দিক থেকে ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি গ্যাজেটস কেনার ক্ষেত্রে ভালো ফল থাকছে। চন্দ্র যেহেতু আপনাদের রাশির দশমে প্রবেশ করবে এবং অমাবস্যা 2-2.5 দিন থাকবে, তো আজকে সন্ধ্যার পর থেকে যে রাতের সময়টা, সেই সময় কর্মক্ষেত্রে আপনার কিন্তু মানসিক প্রভাব কিন্তু বাড়বে। অর্থাৎ কাজের ক্ষেত্রে যদি দেখেন কনসেন্ট্রেশনের অভাব, কিছু বিষয় আপনার মনোসংযোগে সিলি মিস্টেক্স হচ্ছে, এগুলো কিন্তু আজকে রাতে বা নেক্সট দিন পরপর কিন্তু 1-2 দিন কন্টিনিউ করবে, এটা খেয়াল রাখতে হবে। তবে কর্মকেন্দ্রিক যোগাযোগ উন্নতি সেগুলো কিন্তু বজায় থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশন থাকবে, প্রেমজ বিবাহের খুব জোরালো কানেকশান আছে। যাত্রা, কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কস, ফিল্ড ওয়ার্কস এগুলোতে আপনি যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। সাধারণ কেনাকাটি শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, প্রবলেম সেক্ষেত্রে নেই। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, এই বিষয়টা আপনারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন। সামাজিক জীবন ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি আজকের দিনে থাকবে এবং ব্যবসার জায়গা খুবই ভালো, এবং চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি যারা করছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে কিছু কাজে আপনাকে একটু বাড়তি এফোর্ট দিতে হবে, কারণ ভাগ্যস্থানে যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে আছে এবং সঙ্গে অষ্টমপতিও বসে আছে, বাড়তি এফোর্ট দিতে হবে। সন্তান ভাব শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন বাড়তে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেগেটিভ ইমোশন বলতে দুঃখ, জেদ, আবেগ এগুলো কিন্তু বাড়তে পারে। উচ্চশিক্ষা কেন্দ্রিক ভালো ফল পাবেন, হায়ার স্টাডিজে উন্নতির জায়গা থাকবে, সেগুলোতে কিন্তু গ্রোথফুল রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন। এবং গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন। আপনার ঘোরাঘুরি, যাত্রা, এন্টারটেনমেন্ট এগুলো মোটের ওপর ভালো হবে। হজমের সমস্যা কিছু ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সহকারে লিঙ্ক দেওয়া রইল। আর কোনো সমস্যা হলে পরিবারের মতকে সর্বাধিক গুরুত্ব দেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।